এই যে গত কয়েকদিন আগের ঘটনা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংবাদপত্রে প্রচার হয়েছে। গত কয়েকদিন আগে একজন বক্তা, নাম তার মাওলানা ফরিদুল ইসলাম ভাই, আমাদের দ্বীনি ভাই, এভাবে বয়ান করতেছে, বয়ান চলতেছে, শত শত কথা শুনতেছে, আল্লাহর বান্দার মুখ থেকে কথা চলতেছি। আল্লাহর বান্দা ফরিদুল ইসলাম ভাই হঠাৎ আর জবান দিয়ে কথা বলতে পারে না, মাথাটার সামনে নুয়ে পড়ছে, স্ট্রোক কইরা হাসপাতালে ভর্তি হয়েছে। হসপিটালে ভর্তি হওয়ার পর আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর বান্দার কয়েকটা নিষ্পাপ শিশু বাচ্চা রেখে গেছে। ওই শিশু নিষ্পাপ বাচ্চারা পর্যন্ত জানে না আমার বাবা ফরিদুল ইসলাম ওয়াজ মাহফিলে গিয়েছে আর ফিরে না। ওই সন্তানের এখনো পর্যন্ত বুঝতে পারে না আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হেরে নবীর উম্মতির দল, যখন তখন মানুষের মৃত্যুর হায়াত যখন ফুরিয়ে যাবে, যখন তখন মৃত্যু হয়ে যেতে পারে রে বাবা। কিসের অহংকার, কিসের বাহাদুরি, এখনই আপনাকে আমাকে অন্ধকার ঘরের মধ্যে ফেলায় রেখে আসবে। কেউ 5টা মিনিট দুনিয়াতে কেউ রাখতে চাইবে না রে বাবা। এই মাটির উপরে কেউ 5টা মিনিট রাখতে চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে মায়ার নবী জানায় দেন, আমি আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, ওই অন্ধকার ঘরে যখন শুয়ে রেখে আসবে রে ভাই, ওই কবরের মধ্যে 2টা অবস্থা হবে, 2টা পরিবেশ কায়েম হবে রে যুবক। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, যে বান্দা নেককার হইয়া 5 ওয়াক্ত নামাজ নিয়া দুনিয়ার জমিনে ভালো কাম কইরা সৎকর্ম কইরা দুনিয়া থেকে বিদায় হতে পারবে, ওই বান্দার জন্য কবরটা হবে জান্নাতের বাগিচার মধ্যে একটা বাগিচা। আল্লাহু আকবার বলে মায়ার নবী জানায় দেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। দ্বিতীয় নাম্বার পরিবেশ, যেই বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হবে নাফরমান অবস্থায়, গুনাহগার অবস্থায়, বেনামাজি হইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, ওই বান্দার জন্য কবরটা জাহান্নামের আগুনের কুয়ার মধ্যে একটা কুয়া হয়ে যাবে রে বাবা। ওই দুনিয়ার জমিনে বিপদে পড়লে মা এগিয়ে আসে, বাবা এগিয়ে আসে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী বিপদ থেকে রেহাই দেওয়ার জন্য এগিয়ে আসে রে বাবা। আর ওই অন্ধকার ঘরের মধ্যে যদি, ওই কবরের মধ্যে যদি একবার ঠকে যায়, একবার বিপদে পড়ে যায়, কেউ আপনার আমার জন্য এগিয়ে আসবে না রে মুমিন। আল্লাহ পাক 2জন ফেরেশতা পাঠাই দিবেন, 3টা প্রশ্ন জবাব চাইবেন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। এই 3টা প্রশ্ন জবাব নেককার বান্দার সাথে সাথে দিতে পারবে, আর নাফরমান এই 3টা প্রশ্ন জবাব দিতে পারবে না। বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এর নবীর উম্মতির দল, মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, যেই বান্দা বলবে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতার দল, নাফরমানকে 40, 50, 60, 80 বছর হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহর গোলামি 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আমি আল্লাহর গোলামি করে নাই, নাফরমানি করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, যা মন চাই তাই করে চলছে, আমি আল্লাহর নিয়ামত ভোগ করেছে, কিন্তু আমি আল্লাহর দিকে একটা বার ফিরে নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতার দল, নাফরমানকে ছাড় দিলে হবে না, ছাড় দিলে হবে না, নাফরমানের কবরের 2 পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য বলো। যখন চাপ দেওয়ার জন্য অর্ডার করে দিবেন রে মুমিন, ওই কবরে 2 পাশের মাটি চাপ এত জোরে দিবি, আল্লাহর নবী বলেন, এক পাজরে হাড্ডি অপর পাজরের মধ্যে এমন ভাবে ঢুকে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না রে বাবা। একটা নয়, 2টা নয়,
99টা সাপ দংশন করার জন্য চলে আসবে। আল্লাহ বলবেন, ফেরেশতা এতটুকুই শাস্তি দিলে হবে না, ওই জাহান্নামের আগুনের বিছানা তাড়াতাড়ি বিছাও। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, যে আমি বলতেছি বলাও বড় সহজ, আপনারা শুনতেছেন শোনাও বড় সহজ। আল্লাহ না করুক এমন ভয়ঙ্কর পরিস্থিতি যদি আপনার আমার হয়, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না রে যুবক ভাই। এরে নবীর উম্মতির দল, দুনিয়ার আগুন 1 সেকেন্ড সহ্য করতে পারি না, আর ওই জাহান্নামের আগুন এত কোটি কোটি গুনতেছের আগুন রে মুমিন। মায়ার নবী বলেন, জাহান্নামের আগুন গায়ে লাগা মাত্রই পুরা শরীরটা সেকেন্ডের গতিতে তামা তামা হয়ে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না রে বাবা। জীবনে যা করেছি রে ভাই, তওবার নিয়তে আল্লাহর দরবারে ফিরে আসি। আল্লাহ, জীবনে বহু গুনাহ করেছি, জীবনে বহু পাপের কাজ করেছি। আল্লাহ, ও আল্লাহ, আমাদের গুনাহ সীমা আছে, আপনার রহমতের সীমা নাই। মালিক গো, 40, 50, 60, 80 বছর হয়ে গেল। আল্লাহ, আপনার কাছে 2টা হাত তুলে ক্ষমা চাই দিয়েছে। আল্লাহর কাছে তওবা করে নিবেন, মাপ চেয়ে নিবেন। আম্মা জানদেরকে বলে যে, আম্মা জান, আপনারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন, সন্তানদেরকেও নামাজি বানাবেন। আপনারা নিজেরা পর্দা করবেন, সন্তানদেরকেও কন্যাকেও পর্দায় রাখবেন গো মা। আমি সন্তান হয়ে আপনাদের আপন হয়ে বলে যাই, ও মা, আজকে আপনি ডিজিটাল যুগের দোহাই দিয়া, আজকে আপনি আধুনিকতার দোহাই দিয়া, আপনি আজকে বেপর্দা বেহায়া বেলাজা হয়ে আপনি বেশরম হয়ে রাস্তায় চলাফেরা করেন, আপনার শরীরের কাপড় ঠিক থাকে না রে মা। ও মা, আপনি ফ্যাশনের জিন্দেগি লালন করেন গো মা। আপনি বেপর্দা বেহায়া বেলাজা হয়ে রাস্তায় চলাফেরা করেন, আপনি মার্কেটে যান। ও মা, আপনার কি একটু স্মরণ নাই? কবরে আযাবের কথা কি স্মরণ হয় না গো মা? ওই জাহান্নামের আগুনের কথা কি আপনাদের স্মরণ হয় না? ও আম্মা জান, আপনাদের কি একটু স্মরণ হয় না? ওই যে আপনি স্বামীর ঘরে আসলেন, সাজুগুজু কইরা, রঙিন রঙিন শাড়ি পইরা, স্বর্ণ অলংকারে ঝলকানিতে আপনি আপনার স্বামীর ঘরে ঢুকলেন। এমন একটা দিন আসবে গো মা, 5টা টুকরা কাফনের কাপড়ের মধ্যে প্যাকিং কইরা আপনাকে ওই অন্ধকার কবরের মধ্যে ফেলায় রেখে আসবে গো মা। কোথায় যাবে আপনার বেপর্দা বেহায়া বেলাজার জীবন গো মা? কোথায় যাবে আপনার সুন্দর চেহারার বাহাদুরি গো মা? কোথায় যাবে আপনার ওই স্বর্ণ অলংকারে বাহাদুরি? ওই অন্ধকার ঘরের মধ্যে যদি আপনি ভালো থাকতে চান গো মা, 5টা টুকরা কাফনের কাপড়ের মধ্যে প্যাকিং হওয়ার আগে নিজেকে আল্লাহর বিধান পর্দার মধ্যে প্যাকিং করে নেন গো মা, তাহলে আপনি জান্নাতি হতে পারবেন। আম্মা জান, স্বামীর সাথে কখনোই অসৎ আচরণ করতে যাবেন না, স্বামীর সাথে কখনোই খারাপ আচরণ করবেন না, স্বামীদের খেদমত করবেন, স্বামীদের সাথে ভালো আচরণ করবেন। স্বামী ঘরে এসেছে, স্বামীর দিকে তাকাইয়া মুস্কি হাসি দিবেন, স্বামীর সাথে কখনো অসৎ আচরণে যাবেন না। স্বামী কষ্ট পায় এমন কথা এমন কাজ কখনোই করবেন না। স্বামীদেরকেও বলবো, আপনারা স্ত্রীদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। নিজের স্ত্রী ঘরে ফেইলা অন্য বেটির হাত ধরে কখনোই ঘোরাফেরা করবেন না। মায়ার নবী আমার রহমাতুল লিল আলামিন জানায় দেন, ওরে যুবক, তোমার জন্য এখনো পর্যন্ত আল্লাহ পাক জান্নাতের পথ খোলা রেখেছি। তোমরা মা বাবার সেবা যত্ন করে, খেদমত করে, আল্লাহর ইবাদতের পর তোমরা মা বাবার সেবা যত্ন করে, খেদমত করে জান্নাত অর্জন করতে পারবা। মা বাবার সেবা যত্নের মধ্যে কেমন পাওয়ার, কেমন সুফল, আল্লাহ যদি কোনোদিন আশপাশে কোথাও নিয়ে আসে সেদিন বলে যাব। আজকে সময় নাই, আজকে শুধু এতটুকুই বলবো, জীবনে যা করেছি তওবার নিয়তে আল্লাহর দরবারে ফিরে আসি। আজ থেকে আল্লাহর বিধান মতে চলবো, নবীর তরিকা মতে চলবো, মা বাবার সেবা যত্ন করবো, খেদমত করবো। জীবনে যা করেছি
করেছে আল্লাহর দরবারে তওবার নিয়তে ফিরে আসি। কে কে পারবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ তাকায় দেখিন, গভীর রাত্র পর্যন্ত আপনার বান্দারা অনেক কষ্ট কইরা ঠান্ডা মাটির উপরে বইসা ও আল্লাহ আপনার দরবারে হাত তুলেছে। আল্লাহ আপনার বান্দাদের হাতগুলো আপনি কবুল করে নেন। চিল্লা বলেন আমিন। আয় আল্লাহ আপনার বান্দারা আপনার বিধান মতে চলবে, নবীর তরিকা মতে চলবে, মা বাবার সেবা যত্ন করবে। মালিক গো, জীবনে যা করেছি আপনার বান্দাদেরকে না হাত তুলেছি তওবার নিয়তে আল্লাহ। হায় আল্লাহ আমাদের গুনাহ সীমা আছে, আপনার রহমতের সীমা নাই। মালিক গো, আপনি আপনার অপরাধীকে বান্দাদেরকে খোঁজ করেন ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহ তাকায় দেখিন, দাখিল মাদ্রাসা ময়দানে আপনার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছে আল্লাহ। মালিক গো, জীবনে যা করেছে আপনার কাছে তওবার নিয়তে হাত তুলেছে আল্লাহ। আপনি আমাদের দুই হাতের দিকে তাকায়া জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহকে ডাক দেন আল্লাহ। জবানটা খুলে তওবার নিয়তে আল্লাহকে ডাক দেন না আল্লাহ। আরেকটু আওয়াজ করে বলেন না আল্লাহ। মালিক গো তাকায় দেখেন, কত যুবকরা আপনাকে ডাকে, কত বিরুদ্ধরা আপনাকে ডাকে। মালিক গো, গাড়ি চাই না, বাড়ি চাই না, কিছুই চাই না। মালিক গো, আপনার দরবারে ক্ষমা চাই, আপনি আমাদের মাফ করে দেন, ক্ষমা করে দেন। চিল্লা বলেন আমিন আমিন।